আজকে আমরা বাইপাস করব আইটি অ্যাডমিন লক। এই আইটি অ্যাডমিন লক হইলে মোবাইলের হচ্ছে 2 ঘন্টা পর পর রিসেট নেয়। যখন কাস্টমার ফ্লাশ কিংবা ফ্যাক্টরি রিসেট করে কোনোভাবে, তখন এই ঘটনাটা ঘটে। আদারওয়াইজ তারা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল এগুলো করতে পারে না। আইটি অ্যাডমিন লক সাধারণত দোকানদাররা করে দেয় মোবাইল কিস্তিতে কিংবা বকেয়া বিক্রি করার সময়। তো এটা বাইপাস করবো আজকে আমরা। তো আমরা এই জায়গায় অ্যাবাউট ফোনে হচ্ছে বিল্ড নাম্বারে আমরা হচ্ছে 7 বার ক্লিক করব এবং সিস্টেমে চলে যাব। এখানে হচ্ছে ডেভেলপার অপশন পাবো। এইখান থেকে ইউএসবি ডিভাইজিং যে মোডটা আছে সেটাকে আমরা ইনেবল করে দেব। তার মানে হচ্ছে আমাদের মোবাইলের হচ্ছে এডিবি মোড অন করে দিব এক কথায়। তো এই ফোনটাতেও আমি একই কাজ করব, টেকনো এটাতেও। দেখেন এইখানে গেলাম, লেখা আছে যে 2 ঘন্টা পর পর রিসেট হয়ে যাবে, কারণ কাস্টমার রিসেট করছিল এই ফোন দুইটাই। তো টেকনো কেমন 20 এটাতে আমরা হচ্ছে এডিবি মোড অন করব, এই জন্য হচ্ছে ভার্সনে যাব। ভার্সন থেকে হচ্ছে বিল্ড নাম্বার, এই জায়গায় 7 বার ক্লিক করার পরে ডেভেলপার অপশন ক্রিয়েট হবে। এই ডেভেলপার অপশন থেকে আমরা ইউএসবি ডিভাইজিং যে মোড আছে সেটাকে ইনেবল করে দেব। ইউএসবি ডিভাইজিং এটাকে অ্যালাউ দিয়ে দিলাম, ইনেবল হয়ে গেল। দুইটা আমাদের এডিবি মোড ইনেবল হয়ে গেল। তো ইউএসবি ডিভাইজিং মোডটা ইনেবল করার পরে আমরা ডেস্কটপে চলে আসলাম। এইখান থেকে হচ্ছে আমরা মোবাইল স্ক্রিনটা প্রথমে নিয়ে আসবো, কোন অবস্থায় আছে আপনি আপনাদেরকে দেখাবো একদম প্র্যাকটিক্যাল। কেমন 20 যে মডেলটা আপনারা দেখতেছেন, অ্যান্ড্রয়েড ভার্সন 14, একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন। তো এই হলো আমাদের এমডিএম ফিক্স টুল। তো আমরা ডিভাইস ম্যানেজারে যাব, দেখবো আমাদের ড্রাইভারটা একুরেটলি ঠিক আছে কিনা। দেখেন কেমন 20 টেকনো চলে আসছে, এডিবি মোডের যে ড্রাইভার সেটা ইনেবল হয়ে গেছে। তো এই হলো আমাদের ফোন, বর্তমানে সেটিংয়ে আছি আমরা। তো এটা যে আইটি অ্যাডমিন লগ আছে সেটা আমরা আবার একটু দেখে নেই। এই দেখেন ডিভাইস ম্যানেজ বাই অ্যাডমিন, 1 ঘন্টার 4 মিনিট পরে এটা রিসেট নিবে। তো এই প্রবলেমটাই হয়, 2 ঘন্টা পর রিসেট নিয়ে নেয় অটো। তো এইখান থেকে এমডিএম লগ থেকে আমরা হচ্ছে আইটি অ্যাডমিন লগ অল ব্র্যান্ড এখানে যাব। এখান থেকে হচ্ছে আইটি অ্যাডমিন রিমুভ ইউনিভার্সাল মেথড অল অস, এইটাতে আমরা ক্লিক দিলেই কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। রিমুভিং হচ্ছে, দেখেন এখানে লেখা হচ্ছে চেক ইউর ফোন স্ক্রিন অ্যান্ড ফলো ইনস্ট্রাকশন টু ক্রিয়েট ওয়ার্ক প্রোফাইল। আফটার ক্রিয়েটিং ইউর প্রোফাইল প্লিজ রেজিস্টার ডিভাইস ম্যানুয়ালি। তার মানে আমাদের ফোনটা থেকে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপর হচ্ছে ফোনটা রিবুট দিলেই আমাদের হচ্ছে কাজটা হয়ে যাবে। তো আমরা ফোনে চলে আসলাম এখন। এই হলো ফোনের অবস্থা, টেকনো কেমন 20। এই হলো আমাদের সেটআপ ম্যানেজমেন্ট প্রোফাইল চলে আসছে। এখান থেকে আমরা প্রোফাইলটা সেটিং করে নেব। তো এখানে কিছু করলেও হবে, না করলেও হবে, জাস্ট নেক্সট দিয়ে দিলাম। নেক্সটের পরে হচ্ছে এইখানে আবার এগ্রিমেন্ট অ্যান্ড হচ্ছে সেটিং ওয়ার্ক প্রোফাইল। এই জায়গায় সার্চিং হবে, অবশ্যই মোবাইলে ওয়াইফাই কানেকশন দেওয়া থাকা লাগবে। 100% মোবাইলে শুরু থেকেই ওয়াইফাই কানেকশন দিয়ে রাখবেন আপনারা, না হলে গেলাম কাজটা কমপ্লিট হবে না। তো এইখানে আমাদের সার্চিং হচ্ছে। এই জায়গা থেকে স্কিপ দিয়ে দিব এক অ্যাকাউন্ট। তো এই জায়গায় দেখেন এমডিএম এর ফিক্স টুলের একটা অ্যাপ চলে আসছে এবং হচ্ছে স্টিল নাও আমাদের গোলাম এখনো আইটি অ্যাডমিন লকটা আছে। আমরা জাস্ট রিবুট দিয়ে দিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে।
এখানে একটু সময় নিবে ফোনটা অন হইতে। তো আমাদের হোম স্ক্রিন চলে আসছে। এখন দেখেন আমাদের ফোনে গেলাম আইটি অ্যাডমিন লকটা নাই, দেখেন চলে গেছে আইটি অ্যাডমিন লকটা। তাহলে আমাদের আইটি অ্যাডমিন লক যে ফাইন্যান্স লক বলা হয় সেটা গেলাম রিমুভ হয়ে গেছে। তো আমরা এখন নেক্সট যে ভিভো সেটটা আছে Y17s সেটার কাজ করব। এখানে আমাদের স্ক্রিনটা আমরা ডেস্কটপে নিয়ে আসলাম। এখানে দেখেন আমরা ডেভেলপার অপশনে আছে এবং ইউএসবি ডিভাইসিং ইনেবল আছে। দেখেন আমরা ব্যাগে চলে আসি। তো আমাদের হোম স্ক্রিন এটা এবং এমডিএম লকটা আমরা এখন আবার দেখব। দেখেন এই যে ডিভাইস ম্যানেজড বাই অ্যাডমিন, মানে আইটি অ্যাডমিন লকটা এখনো স্টিল নাও এই সেটটাতে আছে। তো আমরা একইভাবে এই জায়গায় আইটি অ্যাডমিন রিমুভ ইউনিভার্সাল মেথড অল অস এটাতে ক্লিক দিব। কয়েক সেকেন্ডের ভিতরে এইটাও রিমুভ হয়ে যাবে। তো এই জায়গায় দেখেন একদম পিডি ভার্সন সফটওয়্যার ভার্সন সব চলে আসছে এবং একই লেখা আসছে চেক ইউর ফোন স্ক্রিন অ্যান্ড ফলো ইনস্ট্রাকশন টু ক্রিয়েট এ অ্যাকাউন্ট প্রোফাইল আফটার ক্রিয়েটিং ওয়ার্ক প্রোফাইল প্লিজ রিস্টার্ট ডিভাইস ম্যানুয়ালি। একই সিস্টেম, ফোনটা আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব, দেন হচ্ছে রিবুট দিয়ে দিব। তো এই হলো আমাদের প্রোফাইল। তো এখন আমরা এই প্রোফাইলটা ক্রিয়েট করব এখান থেকে। এগ্রিমেন্ট এই জায়গায় দেখেন অবশ্যই ওয়াইফাই কানেকশন থাকা লাগবে ফোনে, না হলে গেলাম কাজটা সম্পূর্ণ হবে না। তো এখানে সার্চিং হচ্ছে দেখেন। তো এখানে নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পরে আবার অ্যাকসেপ্ট। স্কিপ দিয়ে দিব এবং এই জায়গায় দেখেন এমডিএম ফিক্স টুলটা চলে আসছে আমাদের। তো আমাদের স্টিল নাও এখনো গেলাম দেখেন আইটি অ্যাডমিন লকটা এখানে আছে। আমরা আবার রিবুট দেব, একই সিস্টেম আইটি অ্যাডমিন লক ম্যানেজ বাই ডিভাইস অ্যাডমিন। তো আমরা এই রিবুট দিলে এটা চলে যাবে। তো প্লাস এবং পাওয়ার বাটন একসাথে দিতে হবে, যেহেতু ভিভো সেটগুলোতে এইভাবেই দিতে হয়। রিবুট দিয়ে দিলাম। তো ফোনটা অন হতে একটু সময় লাগবে। তো এইখানে আমাদের রিবুট কমপ্লিট এবং হোম স্ক্রিন আসতেছে। তো দেখেন আইটি অ্যাডমিন লকটা চলে গেছে। তো দুইটা কাজই আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে সমাপ্ত করা হলো এবং আইটি অ্যাডমিন লক রিমুভ করা হলো।